তো যেটা বলতেছিলাম, তো এরকম প্রজেক্টগুলো আমার শোকেস করানোর জন্য বা এই প্রজেক্টগুলো কাউকে দেখানোর জন্য আমার হচ্ছে সবচেয়ে বেস্ট একটা ওয়ে হচ্ছে গিটহাব। তো গিটহাবের মাধ্যমে আমরা এই যে প্রসেসগুলো আছে বা আমরা যে কাজগুলো করতেছি এই কাজগুলো সবাই আমরা আমাদের ক্লায়েন্টকে দিতে পারি। তারপর এটা হচ্ছে আমাদের মেইন ব্যবহার, যে আমরা আমাদের কোডগুলা বা আমাদের প্রজেক্টগুলো সুন্দরভাবে সাজায় রাখতে পারি। তবে এছাড়া আরও ব্যবহার আছে, যেমন আমরা যখন কোনো টিমে কাজ করি, যে আপনারা তিনজন একটা টিমে কাজ করতেছেন, আমি এটার মেইন কোলাবোরেটর বা আমি এটার অথর, আমি কোডটা বা এই প্রথম যখন ডাটাবেসটা প্রথম একটা প্রজেক্টের ডাটাবেস তৈরি হয়, তারপর ডাটাবেসের উপর বেস করে ডিজাইনগুলো তৈরি হয় বা ডিজাইনগুলা হচ্ছে ফিগমাতে থাকে, কিন্তু তার উপর বেস করে আগে ডাটাবেস তৈরি করে তারপর কোড কনভার্সন শুরু হয়। তো যখন এই সিস্টেমটা চলে তো প্রথমে ডাটাবেসগুলো গিটহাবে আপলোড দেওয়া থাকে, তারপর সেইখান থেকে সবাইরে ব্রাঞ্চে অ্যাক্সেস দেয়, ব্রাঞ্চে অ্যাক্সেস দিলে কোলাবোরেটর অ্যাড করে, করার পরে তারপর আপনারা যেগুলো অ্যাড করেন সেগুলো পুশের মাধ্যমে এরপর আমরা হচ্ছে করি, যেগুলারে আমরা মেইন প্রজেক্টে অ্যাড করি। তো ক্যানভা তো এই জায়গায় আমরা একটা জিনিস দেখব, জিনিস বলতে একটা ব্লক দেখব। তো তিনটা ব্লক হচ্ছে আমার সেম কালারে নিলাম, আর একটা হচ্ছে আমি একটু ডিফারেন্ট কালারে নিব। তো এই সেম কালার যে তিনটা আমার ব্লক, এই তিনটা হচ্ছে আমার লোকাল রিপোজিটরি বা লোকাল ব্লক, অ্যান্ড এইটা হচ্ছে অনলাইনে বা যেটা আমি ভার্চুয়ালে আপলোড করতেছি ওইটাতে। তো এখন এই তিনটা স্টেজ বা তিনটা ব্লকের কাজ কি? প্রথম এই ব্লক যেটা হচ্ছে বা এটা যেটা, এইটাকে আমরা নিচ্ছি যে আমরা যেই প্রজেক্ট ফোল্ডারে কাজ করতেছি এই ফোল্ডারটাকে। তো এই ফোল্ডারে যখন আমাদের কাজ করা শেষ হয় তখন আমরা গিটহাবকে বলি যে বা গিটকে বলি যে আমার এই কাজগুলো শেষ হয়েছে, এগুলার একটা স্টেজে নেই। তো স্টেজে নেওয়া মানে কি, যে আমার কাজগুলোতে যেই এডিট করছি বা যে কোনো কিছু ডিলিট করছি বা যাই করছি আমি এই কাজগুলারে আমি এখন একটা মানে ফাইনাল ভিউতে দেখতে চাইতেছি। তো ফাইনাল ভিউতে মানে সেকেন্ড স্টেজ। তো এইটাতে নেওয়ার পরে এটার একটা লোকাল রিপোজিটরি বা বলতে পারি যে একটা লোকাল ফাইনাল স্টেজ বলি, বা এটারে বলা হয় যে একেবারে ফাইনাল ডিসিশন যে হ্যাঁ আমার কাজটা ওকে। তো এই তিনটে স্টেজ হচ্ছে আমার লোকালি থাকে, মানে আমার কম্পিউটারের মধ্যে থাকে, আমার যে ডিভাইসটা বা আমার যে সিস্টেমটা এই সিস্টেমের মধ্যে এই তিনটা স্টেপ থাকে। এরপরে যখন আমি এটারে অনলাইনে আপলোড করে দিই, মানে আমার যে অন্যান্য কোলাবোরেটর আছে বা আমার যে ক্লায়েন্ট আছে বা আমার যে গিটহাব সার্ভার আছে সেইটাতে আমি যখন এটা আপলোড করে দিই, তার মানে এটা এখন ইন্টারনেটে সবার জন্য উন্মুক্ত, বা আমি বলতেছি যে প্রাইমারিলি এটা সবার জন্য উন্মুক্ত। তো এই তিনটে স্টেজের মধ্যে স্টেজগুলো হচ্ছে যে প্রথম স্টেজে আমরা কাজ করলাম, এডিট করলাম, ডিলিট করলাম ফাইল, দেন আমরা যা করার আমাদের ফাইলে কাজ করলাম। দ্বিতীয় স্টেজে কি কি কাজ করলাম সেটার একটা সামারাইজ দেখলাম যে হ্যাঁ এই কাজগুলো করা জরুরি ছিল, এগুলো কমপ্লিট হয়েছে। দেন এটা যখন আমরা দেখলাম, দেখার পরে ফাইনাল স্টেজে হচ্ছে ওকে, তো আমি এটারে দিতেছি। তো আমরা যখন এটা অনেকটা বিকাশে পেমেন্ট করার মতো, বিকাশে পেমেন্ট করার পরে যখন আমরা লাস্ট পিন দিই তার আগে আমাদেরকে বলে যে একটা চাইপা পিন দেওয়ার পরে আমাদেরকে বলে যে একটা বিকাশের নিচের ট্যাপ করে ধরে রাখতে, যাতে ওটা পুরোপুরি ঘুরে আসলে আমাদের পেমেন্ট বা ট্রানজ্যাকশন যেটাই করি সেটা সাকসেসফুল হয়। তার মানে কি, বিকাশ আমাদেরকে একটা শর্ট টাইম দিতেছে ডিসিশন চেঞ্জ করার জন্য, যে আসলে কি আমি এটা চেঞ্জ করতে চাই, ট্রানজ্যাকশনটা কমপ্লিট করতে চাইতেছি কিনা। তো এই জায়গায় হচ্ছে সিস্টেমটা সেম। আমরা এই জায়গায় আমার অ্যামাউন্টগুলো দিলাম ফার্স্ট স্টেজে, তারপর আমার যে আদার্স যে ইনফরমেশন, ফোন নাম্বার, কত টাকা বা আমি কতটুকু ট্রানজ্যাকশন করতে চাইতেছি সেইটা। দ্বিতীয় স্টেজে আমরা পিন দিলাম। তো পিন দেওয়ার পরে থার্ড স্টেজে আসলে যখন আমাদের বিকাশ বলে যে হ্যাঁ আমার সব ওকে হয়েছে, এখন আমি এটা ট্যাপ করে ধরে রাখতেছি। তো এর মধ্যে আমার শর্ট টাইম একটা ডিসিশন যে হ্যাঁ আমি কি আসলেই এই নাম্বারে টাকা পাঠাইতে চাইতেছি বা আসলেই কি এই টাকাটা আমি এই জায়গায় ট্রানজ্যাকশন করতে চাইতেছি কি না, একটা ডিসিশন নেওয়ার যে সময় দেয়, এটা হচ্ছে আমাদের তিনটা স্টেজ। তারপরে টাকাটা ট্রানজ্যাকশন হয়ে গেলে এরপর তো আমার এই জায়গায় আর কোনো চেঞ্জ ব্যাক বা ব্যাক আসার কোনো সুযোগ নাই। তো গিটহাবেও সিস্টেমটা সেম।
আমাদের প্রথম স্টেজে আমরা যা এডিট করা ডিলিট করা কাজ করতেছি, করার পরে একটা আমরা সামারাইজ দেখতেছি, মানে ডিসিশন নিতেছি যে হ্যাঁ এটা আমার ওকে, আর কোনো কাজ করার দরকার নেই। দেওয়ার পরও আমাদেরকে থার্ড আরেকটা স্টেজে আসতে হইতেছে, যাতে আমরা ফাইনাল ডিসিশনটা নিতে পারি যে হ্যাঁ এই জায়গায় আমি এই চেঞ্জগুলা করতে চাইতেছি, মানে আমার যে ডিসিশন সেটা যাতে স্টেবল হয়, অ্যান্ড দেন আমরা এগুলারে আমাদের অনলাইন সার্ভার বা মেইন সার্ভার যেটা গিটহাব সার্ভার সেটাতে পেস্ট করে পুশ করতেছি। তো এটা হচ্ছে আমরা গিটহাব কীভাবে সেট করব সেটা যদি দেখি। গিটহাব সেট করার জন্য আমাদের গিট ডাউনলোড করতে হবে প্রথমে। তো গিট লিখলে গিটের ওয়েবসাইট। শিওর। আচ্ছা, আমার ল্যাপটপটাতে একটা কিবোর্ড ছিল, নিচে ট্রান্সফারে পাইতাম আমি, ওইটার সাথে তো গিট সেট আপ করার জন্য আমার প্রথম গিট ডাউনলোড করতে হবে। তো গিটের ওয়েবসাইটে যাওয়ার পর ডাউনলোড, তো আমরা উইন্ডোজ যেহেতু, তো এই জায়গায় আমরা দেখতে পারতেছি যে আমাদের ডিফল্টভাবে যেই সিস্টেম সেই সিস্টেম অনুযায়ী আমাদের লেটেস্ট ভার্সনটা ডাউনলোড ফর উইন্ডোজ। তো এই জায়গায় কত বিট, 64 বিট ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে ওকে স্টার্ট ডাউনলোড। ওপেন ফোল্ডার। তো এরপরে গিটটা রান অ্যাজ অ্যাডমিন, ইয়েস, নেক্সট। তারপর ফোল্ডার যেরকম সেরকম। এরপরে এই জায়গার থেকে চেক করে যে এগুলা যেরকম আছে সেরকম, জাস্ট গিট ড্যাশ প্রোফাইল টু উইন্ডোজ টার্মিনাল এটা দিয়ে, এরপর নেক্সট গিট, তারপরে সব ওকে। ভিম ডিফল্ট এডিটর, এই জায়গা থেকে কোন এডিটরে আমরা কাজ করতেছি সেটা সম্পর্কে যদি সেট করতে চাই তাহলে আমরা ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করতেছি। এই জায়গায় এই যে ইউজ ভিজুয়াল স্টুডিও কোড অ্যাজ গিটস ডিফল্ট এডিটর, নেক্সট। তারপর গিট ডিসাইড, তারপর সব যা আছে সেরকম, নেক্সট নেক্সট। ফাস্ট ফরওয়ার্ড অন মার্চ, নেক্সট। তারপর সব যেরকম আছে ওই রকমই। এনেবল এক্সপিরিয়েন্ট এইগুলো কিছু দরকার নেই, ইনস্টল সরাসরি। জাস্ট চেঞ্জ হবে দুইটা, একটা হচ্ছে আমাদের কোড এডিটর বা যে কোড এডিটরটাতে আমরা কাজ করি সেটা, যেমন আমরা স্টুডিও কোড ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করি, তো আমরা এটা দিয়ে দেবো যে ইউজ ভিজুয়াল স্টুডিও কোড অ্যাজ ডিফল্ট এডিটর। আর ওই জায়গায় লাস্টের আগেরটা, সেকেন্ড যে স্টেজটা ওইটাতে লাস্টের আগেরটা, এরপরে এই এরকমই আর কি। তো ওইটা না দিলেও সমস্যা নেই, কিন্তু ভিজুয়াল স্টুডিও কোডের ওইটা আর কি একটু সিরিয়াসলি দেখে এরপর দিতে হবে। তো এই জায়গায় আমার এই যে গিটহাব ও গিট সেট আপ হয়ে গেছে। আচ্ছা রেজাল্ট স্যার ফ্যানটা একটু অফ করে দেন। হ্যাঁ ফ্যানটা একটু অফ করে দেন। তো এই জায়গায় আমরা একটা টার্মিনাল দেখতে পারতেছি। তো টার্মিনাল নিয়ে আমাদের আপাতত কোনো কাজ নাই। এখন আমরা চলে যেতেছি আমাদের গিট গুগলে, অ্যান্ড এই জায়গায় আমরা প্রথমে গিটহাব একটা অ্যাকাউন্ট, গিটহাবে যাব, গিটহাব। তো গিটহাবে যাওয়ার পরে তো লেটস বিল্ড ফ্রম হেয়ার, গিটহাব থেকে গিটহাবের ওয়েবসাইটে শুরু। তারপর প্রথমে সাইন আপ করতে হবে, যেহেতু নতুন অ্যাকাউন্ট তো প্রথমে সাইন আপ করতে হবে। ইমেল nafistazin.id, nafis nafistazin.id@gmail.com। তো এরপরে দেখার পরে কন্টিনিউ, একটা পাসওয়ার্ড, যে কোনো একটা পাসওয়ার্ড আমরা দিয়ে দিব। কন্টিনিউ,
তো পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে একটা ইউজার নেম সেট করব। তো এই যে ইউজার নেমটা সেট করব এটা আমাদের একেবারে ফাইনাল, কারণ এরপরে যদি আমি ইউজার নেম চেঞ্জ করি তখন কিন্তু আমার প্রোফাইলের উপরে একটা ইফেক্ট ফেলবে, আগের যে প্রজেক্টগুলো বা আমরা যে প্রজেক্টগুলো নিয়ে কাজ করব ওইগুলোতে একটা ইফেক্ট ফেলবে অ্যাক্সেসের উপরে। তো যার কারণে যে আমরা ইউজার নেমটা ইউজ করব ওটা আগে থেকে সুন্দর মতো ডিসাইড করে তারপরে দিব, যাতে পরবর্তীতে চেঞ্জ না করা লাগে। তো নাফিস ডট কন্টিনিউ। আচ্ছা এটা মেবি ফ্রি নেই, ইউজ কেস কন্টিনিউ কন্টিনিউ। তো ইউজার নেম দেওয়ার পরে কন্টিনিউ, ওকে। ভেরিফাই অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আমার গিটহাবের এই যে মেলে চলে যেতে হবে, জিমেল। তো নর্মাল যেভাবে আবার গুগলের কি হইলো, চেক স্টেপ ওকে। তো এই জায়গায় কই ভেরিফাই, আচ্ছা। তো এই জায়গায় এটা ভেরিফিকেশন সিস্টেম হচ্ছে যে এই যে অ্যারো সাইনটার উপরে ডিপেন্ড করে ইমেজটার ওইদিকে মুভ করাইতে হবে। সাবমিট, ওকে। ভেরিফাইয়ের অ্যাকাউন্ট ভেরিফিকেশন কমপ্লিট। আচ্ছা এখন কোড গেছে, সেভ করে দিলাম। তো গিটহাব থেকে একটা আসলো, ও আচ্ছা এটা হচ্ছে আমার গুগল পাসওয়ার্ড ম্যানেজারে আমি পাসওয়ার্ডটা সেভ করে দিছি। তো এরপরে এই জায়গা থেকে এটারে কপি করে Ctrl C Ctrl V দেন এই যে। তো এখন আবার আমার নো থ্যাঙ্কস, এখন এটা আমার সাইন ইন করতে হবে। তো অটোমেটিক সাইন ইন হয়ে গেছে। তো এই জায়গায় আমি আর কোনো এজেন্সি স্কিপ পার্সোনালাইজেশন, আচ্ছা স্টুডেন্ট কন্টিনিউ, জাস্ট মি কন্টিনিউ, আচ্ছা জাস্ট মি মানে এটা আমি কি কয়জন আমার অ্যাকাউন্টের সাথে কানেক্ট হইবে অ্যান্ড আমি কি প্রফেশনে আছি, স্টুডেন্ট, আমি টিচার দিলাম। কন্টিনিউ, কোলাবোরেটিভ কন্টিনিউ, স্পেসিফিক ফিচার্স, কমিউনিটি। তো এই জায়গায় এগুলো না দিলেও চলে, পার্সোনালাইজেশন আমরা নিজের মতো করে নিতে পারি। তো এগুলো আমি স্কিপ করে দিই সরাসরি হাত কাটা যাওয়াতে। তো এখন এই জায়গায় আমার গিটহাবের ড্যাশবোর্ডটা ওপেন হয়েছে। তো এই জায়গা থেকে আমরা আমার প্রোফাইল দেখতে পারতেছি, ইওর প্রোফাইল। তো এই জায়গায় ইমেজ সেট করতে হবে অ্যান্ড এই জায়গায় আমার যে কোনো অ্যাক্সেস, আমি যে কোনো কাজ যদি করি এগুলার আর কি দেখাবে একটা। তো এই জায়গার থেকে এডিট প্রোফাইল করা, প্রোফাইল এডিট করে নেম দেওয়া যায় নাফিস এইবার। তো এগুলা সেট করে না, এগুলো অ্যাকাউন্ট কাস্টমাইজেশন সবাই মোটামুটি পারে কম বেশি, তো আমি আর এদিকে যাব না। তো এখন গিটহাবের মেইন জিনিস হচ্ছে রিপোজিটরি। রিপোজিটরি বলতে আমরা বুঝি যে একটা ফোল্ডার বা একটা কি বলে কন্টেইনার, যেটার মধ্যে আমরা জিনিসপত্র বা কোডগুলো রাখি। তো প্রত্যেকটা কোড বা প্রত্যেকটা প্রজেক্টের জন্য আমরা আলাদা আলাদা ফোল্ডার রাখি বা আলাদা আলাদা ফোল্ডার ক্রিয়েট করি। তো এখন আমরা যে আগের কাজগুলো করছি সেই কাজগুলারে আমাদের গিটহাবে আপলোড দেব। তো আপনাদের হচ্ছে ইউএসবি প্রোগ্রাম, তো এই জায়গায় হচ্ছে 700 আপনারা এই জায়গায়
তো এই হচ্ছে আমাদের ক্লাস 1 থেকে ক্লাস 9 পর্যন্ত। তো আমি চাইলে সবগুলো একসাথে এক ফোল্ডারে আপলোড দিতে পারি, আবার চাইলে আলাদা আলাদাভাবে আপলোড দিতে পারি। এখন এই জায়গায় যেহেতু এটা সব আপনাদের ফোল্ডার, মানে আপনাদের ব্যাচের ফোল্ডার, তো আমি সরাসরি এই জায়গা থেকেই আপলোড করব। তো আমি কি করলাম, এই জায়গা থেকে এটারে ভিএস কোডে ওপেন করে নিই। এখন আমি চাইলে গিট থেকেও করতে পারি সরাসরি, কিন্তু আমি ভিএস কোডের যে টার্মিনাল সেটা ব্যবহার করা ইজি, এই কারণে সরাসরি ভিএস কোডে যেতেছি। আরে ঝামেলা। তো ভিএস কোডে যাওয়ার পরে এই যে আমার ফোল্ডারটা ওপেন হয়েছে। এখন এই যে উপরে মেনু বারে টার্মিনাল থেকে একটা নিউ টার্মিনাল ওপেন করব। করার পরে এই জায়গায় দেখবো যেটা পাওয়ার শেল ওপেন হয়েছে। তো এই লাঞ্চ প্রোফাইলের এই আরও কিতে ক্লিক করলে এই জায়গায় গিট ব্যাশ নামে একটা অপশন আসবে। এই অপশনটা আসে ওই যে আমরা ওই জায়গায় সিলেক্ট করে দিয়েছিলাম যাতে ভিএস কোড আমার ডিফল্ট কোড এডিটর হিসাবে কাজ করে, যার জন্য এই জায়গায় অটোমেটিকলি গিট ব্যাশের এই প্রোফাইলটা চলে আসে। তো আমি গিট ব্যাশে ক্লিক করলে এই যে এই জায়গায় আমার গিট হাবের যে ব্রাউজারটা এটা ওপেন হবে। তো এই জায়গায় একটু ঝামেলা হচ্ছে যে আমরা যেই এই লোকাল রিপোজিটরি বা লোকাল ফোল্ডারের যেই নাম থাকবে, আমাদের এই জায়গায় অনলাইন রিপোজিটরি বা সার্ভার রিপোজিটরির নামটা সেম থাকতে হবে, নাহলে অনেক সময় কোড আপলোড করতে ঝামেলা হয় বা অনেক সময় ওই যে টোকেন পাওয়া যায় না, টোকেনগুলো ম্যাচ করে না, যার কারণে আমার এই যে নামগুলো একটু রিনেম করে নিতে হবে। তো এর জন্য আমি আগে ভিএস কোডটা কাটলাম, কাটার পরে আগে আবার ফোল্ডারে যাই রিনেম করি। তো রিনেম করব বেশি কিছু না, জাস্ট মাঝখানে স্পেসগুলো সরায় একটা আন্ডারস্কোর দিয়ে দিব, আন্ডারস্কোর। তো ওকে, এন্টার। তো এন্টার করার পরে দেন আমি আবার ভিএস কোডে ঢুকলাম। আচ্ছা, ভিএস কোডে তাহলে চলে গেছে রিনেম করার কারণে। তো আবার এটা আমার ভিএস কোডে ওপেন করতে হবে, ওপেন উইথ কোড। তো এখন আবার টার্মিনাল, নিউ টার্মিনাল, এখান থেকে গিট ব্যাশে চলে যাব। রেকর্ড হইতেছিল। তো গিট ব্যাশ থেকে এখন আমার এই জায়গায় আগে একটা অনলাইন রিপোজিটরি ক্রিয়েট করতে হবে। তো অনলাইন রিপোজিটরি ক্রিয়েট করার জন্য এই জায়গার থেকে নিউ দিতে পারি, অথবা এই জায়গার থেকে এই ড্রপ ডাউন মেনু থেকেও নিউ দিতে পারি। তো যেই জায়গার থেকে এই জায়গায় ড্রপ ডাউনে নিউ রিপোজিটরি দিতে পারি, অথবা জাস্ট এই জায়গার থেকে নিউ ক্লিক করলেও আমার নতুন রিপোজিটরি আসবে। তো রিপোজিটরি ক্লিক করার জন্য এই জায়গায় একটু দেখি, অনলাইন রিপোজিটরির জন্য আমার নাম সেট করতে হবে। তো নামটা আমার এই জায়গায় আমি ফোল্ডারে আগে দেখব যে কি নাম দিছিলাম, ওয়েব ডিজাইন 00001। তো সেম নামটা ওয়েব ডিজাইন 1। তো ওয়েব ডিজাইন, এরপরে ডেসক্রিপশন চাইলে দিতে পারি, না চাইলে দরকার নাই। তারপর পাবলিক, এটা পাবলিক রাখবো না প্রাইভেট রাখবো, যেহেতু আমি সবাইকে দেখাইতে চাইতেছি বা এটা আমার ক্লায়েন্ট এসে দেখবে, তো এর জন্য এটা পাবলিক থাকবে। অ্যান্ড এরপরে রিডমি ফাইল, যদি আমরা কোনো ডেসক্রিপশন, বড় কোনো ডেসক্রিপশন দিতে চাই বা কীভাবে আমার কোডটাই চেক করতে হবে যে ভিএস কোড লাগে, ভিএস কোডের ভার্সন কত ব্যবহার করছি, এরপরে এইচটিএমএল কত ভার্সন ব্যবহার করছি, সিএসএস এর কোন ভার্সন ব্যবহার করছি। এটা এইচটিএমএল এর জন্য ডেফিনেশনগুলো কোনো কাজ না করলেও পাইথনের জন্য কিন্তু এগুলা অনেক কাজ করে, কারণ পাইথনের একটা ভার্সন থেকে আরেকটা ভার্সনের সিনট্যাক্সে স্লাইটলি চেঞ্জ থাকে, যেটা অনেক সময় এরর শো করে। তো যার কারণে আমরা পাইথনের কোন ভার্সন প্রজেক্টে ব্যবহার করছি বা কি বলে বুটস্ট্র্যাপের কত ভার্সন আমরা ব্যবহার করছি, সেগুলো আমাদের এই জায়গায় রেডমিতে অ্যাড করে দিতে হয়। তো নর্মালি ওটা আমরা রেডমিতে এখন এই জায়গা থেকেও অ্যাড করতে পারি চাইলে, আবার কাস্টমভাবে আমরা সরাসরি প্রোফাইল থেকেও অ্যাড করতে পারি, একই বিষয়। তো আমি এখন এই জায়গা থেকে অ্যাড করলাম না, ওটার দরকার নেই আমার আপাতত। তো আমি ফোল্ডার ক্রিয়েট করলাম, মানে রিপোজিটরির জন্য নাম দিলাম, ডিসক্রিপশন চাইলে দিলাম যে দিস ইজ মাই PRACTISEOLDER ফোল্ডার, বানান মনে ভুল হয়েছে, TICE, আচ্ছা প্র্যাকটিস ফোল্ডার। তো এটা আমি বললাম যে এটা আমার প্র্যাকটিস ফোল্ডার, এই ফোল্ডারে আমি সব প্র্যাকটিস আপলোড দিতেছি। ওকে ফাইন, দেন রেডমি ফাইল আমার লাগবে না, তো সরাসরি এই জায়গায় এই যে ক্রিয়েট রিপোজিটরি, তো ক্রিয়েট রিপোজিটরি দেওয়ার পরে আমার রিপোজিটরিটা এই জায়গায় ক্রিয়েট হয়ে গেছে, এই যে ওয়েব ডিজাইন 00001। তো এরপরে এই যে এই জায়গায় আমার কোডগুলো দেওয়া আছে, এই কোডগুলো হচ্ছে আমার কাজে লাগবে। তো কাজে লাগবে কি কাজে, প্রথমে আমার হচ্ছে এই প্রোফাইলটাতে বা এই ফোল্ডারটাতে
আমার গিটরে বলতে হবে যে এই ফোল্ডারটা আমি গিটে আপলোড দিব, তার জন্য আমার গিটকে এই ফোল্ডারে ইনিশিয়ালাইজ করতে হবে। এর জন্য আমরা একটা কমান্ড ব্যবহার করি, গিট ইন ইট, মানে ইনিশিয়ালাইজেশনের কি বলে এটা, ইনিশিয়ালাইজেশনের শর্ট ফর্ম হিসাবে আমরা ইনিট ব্যবহার করি। তো এরপরে এন্টার দিলে আমার এই জায়গায় এই যে ইনিশিয়ালাইজড ইনটু গিট রিপোজিটরি ইন ই পেন ড্রাইভ, মানে আমার যেটা আর কি ওটাতে। তো এখন এটাতে চেঞ্জ কি হয়েছে, চেঞ্জ হয়েছে আমরা যখন এই ফোল্ডারে এখন যাব, ভিউ দিব, যদি শো কই হিডেন আইটেম, তো হিডেন আইটেম যদি দিই, এই যে এই জায়গায় ডট গিট নামে একটা ফোল্ডার কিন্তু আসছে, তার মানে এইখানে এখন গিট ইনিশিয়ালাইজ হয়েছে, এই ফোল্ডারটা এখন গিট যে আমার সফটওয়্যার বা আমরা যে গিট ইনস্টল করছি ওইটার আন্ডারে এখন আমার এই পুরো ফোল্ডারটা অবজারভেশনে আছে। এখন আমি যদি কোনো কিছু চেঞ্জ করি এই জায়গায়, তাহলে গিট সরাসরি আমার এই জায়গায় দেখতে পারবে বা চেক করতে পারবে। তো এইটা হচ্ছে, দেন আমরা তার গিটের ফোল্ডারে চেঞ্জ হবে না, মানে গিট আমাকে নোটিফিকেশন দিবে যে আপনার ফোল্ডারে এই চেঞ্জ হয়েছে, এগুলাকে আপনি অ্যাকসেপ্ট করতে চাইতেছেন অথবা আপনি মানে এগুলো রিসেট করতে চাইতেছেন। আচ্ছা ওইটা আমি দেখাইতেছি, তাইলে বুঝবো আমরা। তো এরপরে গিট অ্যাড, আচ্ছা আমরা এই কোডটা এই জায়গা থেকে কপি করি নিয়ে, তো এখন এইটারে আমরা যে দেখছিলাম কই জানো, তো প্রথমে আমরা যখন গিট ইনিশিয়ালাইজ করলাম, এটাতে ইনিশিয়ালাইজ হয়েছে, এখন গিটটারে আমরা সেকেন্ড স্টেজে আনতে চাচ্ছি বা আনতেছি। তো এর মাঝে এটা আমরা বুঝাইতেছি গিট অ্যাড দিয়া। তো গিট অ্যাড মানে এটারে আমরা এখন আমার এই জায়গায় যা এডিট করা হয়েছে ওইগুলার কাজ হয়েছে, এখন আমি এগুলারে আমার স্টেজে আনতে চাইতেছি। তো এর জন্য আনার জন্য আমার গিট অ্যাড এ, অর্থাৎ অল একবারে সব আনতে পারি, অথবা ডট দিলে শুধুমাত্র একটা ফোল্ডারের মধ্যে যা আছে ওই ফোল্ডারের ভিতরে যত ফোল্ডার সাব ফোল্ডার আছে বা যত আইটেম আছে সবগুলো আসবে। যেমন আমি যখন এটারে ওয়েব ডিজাইন 001-এ ডট দিলাম, তার মানে এর মধ্যে ক্লাস 1 ফোল্ডার আছে, ক্লাস 2 ফোল্ডার আছে, সব ফোল্ডারের ভিতর যা আছে তার সবগুলা ইনিশিয়ালাইজ হবে। আর যদি আমি এই জায়গায় অল দিই, তাহলে এই ফোল্ডারে মানে ওয়েব ডিজাইনের ভিতরে যদি কোনো আইটেম থাকে, মানে সরাসরি যদি কোনো ফাইল থাকে, সেইগুলা সহ সব একেবারে এই জায়গায় আপলোড হবে। তো আমি এই জায়গায় এটাতে অল দিয়ে দিলাম, মানে আমার কোনো হ্যাসেল নেই, একেবারে সবগুলা সরাসরি একসাথে আমি আপলোড দিয়ে দিলাম। তো অল ইন্টার দেওয়ার পরে এই জায়গায় একটা ইরর আসছে। ইররটা আসার কারণ হচ্ছে আমি পেন ড্রাইভ থেকে যেহেতু কোড নিতেছি, তো পেন ড্রাইভ থেকে যখন আমরা ভিএস কোডে নেই তখন আমাদেরকে জিজ্ঞেস করে যে ট্রাস্টেড কিনা, বা আপনি যে অথার থেকে নিতেছেন এটা ট্রাস্টেড কিনা। তো সেম কাজটা গিটও আমাকে জিজ্ঞেস করতেছে। তো এটারে অ্যাক্সেস দেওয়ার জন্য এই লিঙ্কটা শুধুমাত্র কপি করা আমার নিচে পেস্ট করে দিতে হবে। এখন এই জায়গায় বলতেছি যে গিট কনফিগ, মানে গিট কনফিগারেশনে এটা গ্লোবাল থাকবে, আর এই যে এটা সেভ ডিরেক্টরিতে এই ডিরেক্টরিটা মানে আমার এই যে প্যাথটা ই পেন ড্রাইভ ওয়েব ডিজাইন এটারে সেভ ডিরেক্টরিতে অ্যাড করে নিবে। এরপরে যখন আমি এটাতে কোনো কাজ করব তখন আর আমার এই পারমিশনটা চাবে না। তো এটারে আমি সরাসরি, তো ইরোরটা আসে যখন আমরা সরাসরি শুধুমাত্র পেন ড্রাইভ থেকে নিই তখন। এটা যদি হার্ড ডিস্ক থেকে নিতাম তাহলে আর আমার এই ইরোরটা আসতো না। তো আমি এটারে ইন্টার দিলে তো এখন আমার এটা কাজ হয়ে গেছে। তো এই জায়গায় আমি দেখতে পারতেছি যে মাস্টার ব্রাঞ্চ নামে একটা ব্রাঞ্চ আসছে। তো ব্রাঞ্চ কি সেটা আমরা পরে দেখতেছি। তো এখন আমি গিট স্ট্যাটাস দিয়া গিট স্ট্যাটাস দিয়ে চেক করতে পারি যে আমার কি কি গিট আছে বা কি কি গিটের কাজ করছি আমরা। তো আমরা এই জায়গায় আপলোড যেগুলো দিছি, এই যে ক্লাস 1 2 3 4 এগুলা লাল হয়ে আছে, অর্থাৎ এইগুলারে যে প্রত্যেকটাতেই চেঞ্জ হয়েছে, কারণ যেহেতু আমরা নতুন আপলোড দিছি তার মানে এই প্রত্যেকটা ফোল্ডারে এখন পর্যন্ত আমরা কোনো গিটের ইসে নেই। মানে এটারে আমরা এখনো গিটের কোনো জায়গায় আপলোড করিনি। এখন এগুলারে যদি আমি অ্যাড করে দিছি, মানে এটারে সেকেন্ড ব্রাঞ্চে নিছি, তার মানে এগুলো এখন প্রত্যেকটাই সেকেন্ড ব্রাঞ্চে যাওয়ার জন্য রেডি। তো এখন এটা যাওয়ার জন্য রেডি, এগুলারে সেকেন্ড ব্রাঞ্চে নেওয়ার জন্য আমার আবার এই জায়গায় কি কমিট করতে হবে। কমিট করলে এটা আমার মানে যে ব্রাঞ্চটা আছে ওই ব্রাঞ্চে, মানে যে থার্ড নাম্বার এটারে যে আমরা এই জায়গায় কই জানো যে এই ব্রাঞ্চ থেকে এই ব্রাঞ্চে মানে ফাইনাল স্টেজ যেটা লোকাল রিপোজিটরির এইটাতে যাবে, মানে লোকাল ফোল্ডারের ফাইনাল স্টেজ যেটা এইটাতে আসবে।
তো আমি গিট কমেন্ট দিলাম, কমিট সরি কন্ট্রোল সি। তো ভি, তো এখন কমিট দেওয়ার পরে এই এম দিয়ে হাইপেন এম বা ড্যাশ এম দিয়ে বোঝায় যে কোনো একটা মেসেজ লিভ করবো আমরা যে কি কি চেঞ্জ হয়েছে এই জায়গায়। যেমন এই জায়গায় এখন আমরা সব যেহেতু চেঞ্জ করতেছি, তার মানে এটা আমার কত নাম্বার ভার্সন হইতে পারে, এটা হবে ভার্সন 1, কারণ এটা যেহেতু আমার ফার্স্ট ভার্সন, মানে প্রথম আমি আপলোড দিচ্ছি। তো এটা আমি লিখলাম যে V1, শর্ট মেসেজ দিয়ে দিলাম। তো এরপর আমি যখন এটার ইন্টার দিছি, গিট, আচ্ছা, তো এখন আমার বলতেছে যে ইউজার মানে আমার এটা এখনো গিট যেহেতু প্রথম ইউজ করতেছি, তো আমার এটাতে আগে ইমেল আর আমার ইউজার নেমটা এই জায়গায় আগে সেট করে নিতে হবে। তো এর জন্য আমার এই কোড দুইটা ইউজ করতে হবে। প্রথমে গিট কনফিগ ডট ইউজার ইমেল ভি, তো ইউজার ইমেল, তো এই জায়গায় আমি আমার ইমেলটা দিব নাফিস। এগুলো তো আর আমাদের ইয়েতে থাকবে না, ফোল্ডারের মধ্যে থাকবে না, এটা তো শুধুমাত্র আমরা বেস কোড দিয়ে করতেছি গিটের সাথে মার্জ করার জন্য। হ্যাঁ, এটা আমার টার্মিনালে থাকবে, টার্মিনাল থেকে চলে যাবে, মানে এগুলো আমার কোনো কোড থাকবে না, শুধুমাত্র কমান্ড, এগুলা কোড নাই। নাফিস নাফিস তাজিন ডট আইডি TAZINIT@gmail। তো এই জায়গায় আমি ইউজার নেমটা দিলাম ইমেল, একটা স্পেস হবে মাঝখানে। তো এই ইমেল দেওয়ার পরে এন্টার দিলাম, তো এটা অ্যাক্সেস হয়েছে। তো এখন আমার ইউজার নেমটা দেওয়া লাগবে, git config dot username _ c v ডাবল কোড। আমি ইউজার নেম দিয়েছিলাম কি যেন, নাফিস তাজিন, নাফিস, একটু চেক করেন, TAZIN তো নাফিস তাজিন ইনপুট দিলাম। তো হ্যাঁ, ওকে। তো এখন আবার আমরা আগের যেই কমিটটা আছে এটারে সরাসরি কপি করেন না, পেস্ট করলাম, মানে সেম কমিট, মানে এটারে আমি কমিট করতে চাইতেছি কি হিসাবে, V1 হিসাবে, মানে একটা মেসেজ লিভ করছি আমরা এই জায়গায়, মেসেজ লিভ করছি যে এটা আমার ভার্সন 1, এন্টার দিলাম। আচ্ছা, আগে আমার এই ইউজার যেহেতু আমি অ্যাড করি নাই, তার জন্য আমার এই গিট অ্যাড, মানে এই যে কোডটা কাজ করে না, তো আমার আগে আবার গিট অ্যাড যেই কমান্ডটা আছে এটা দিতে হবে আমার। ওই যে ইউজার আর মেল দেই নাই আগে, সেট আপ করি নাই, যার কারণে এটা আমার কাজ করে না। গিট অ্যাড এ, ওকে। তো এখন এটা একটু সময় নেবে, হ্যাঁ হয়ে গেছে। তো এখন আমরা আবার গিট স্ট্যাটাস দেখি, এই যে এখন আমরা এই জায়গায় দেখতে পারতেছি যে আমার এই ফোল্ডারগুলা সব গ্রিন হয়ে আছে, তার মানে আমার গিটের জন্য যাওয়ার জন্য এই ফোল্ডারগুলা সব রেডি। আমি যদি বেস করে থাকি তাহলে এই সোর্স কন্ট্রোলে গেলে দেখতে পারবো যে এই 29টা ফোল্ডার আমার সবগুলাতে চেঞ্জ হয়েছে, অ্যান্ড সবগুলাই আজকে আমি আপলোড দিতেছি গিটের মধ্যে। তার মানে আমার এই ফোল্ডারগুলো সব কাজ হয়েছে, এর আগে কাজ করছি, এখন নতুন আপলোড দিতেছি, যার কারণে। তো আমি চাইলে এই জায়গায় ভিজুয়াল মানে গ্রাফিক্যাল ইন্টারফেস থেকে কমিট দিয়ে কমিট করতে পারি। VS কোড যদি ব্যবহার করি তাহলে আমার এত কোডিংয়ের প্যারা নেওয়া লাগে না, কিন্তু কোডগুলো না জানলে আসলে কাজ করার প্রসেসগুলো কি সেগুলো যেহেতু আমরা বুঝবো না, যার কারণে আমরা আগে কোড দেওয়া করব, তারপরে যখন আমরা কোড দেওয়া করতে করতে আমাদের ইফিসিয়েন্টলি আমরা সব জানবো, তখন আমরা জাস্ট সরাসরি এই জায়গার থেকে আরও এক্সটেনশন ইনেবল করা, তারপর জাস্ট গ্রাফিক্যাল থেকে ইউজার ইন্টারফেস থেকে আমরা সরাসরি কোডের মধ্যে করে দেব। তো গিট অ্যাড করলাম, তো এখন আমরা কমিট করব, যে গিট কমিট, গিট COMMIT কমিট M, তো কি মেসেজ লিভ করব, এটা ভার্সন 1 V1, এন্টার দিলাম। তো গিট কমিট ডান। তো এই যে দেখেন এখন আমার এই কমিটটা হয়ে গেছে। তো এখন আমি যদি পাবলিশ ব্রাঞ্চ দিয়ে দিই তাহলে এটা আমার এই জায়গায় সরাসরি
মানে আমার ইসে চলে যাবে, মানে লোকাল যে অনলাইন সার্ভারে। তো আমি ওইভাবে দিব না। কেন দিব না? কারণ আমার এই জায়গায় আমি এটারে ব্রাঞ্চগুলারে সেট করব নিজের মতো করে আমি কোন ফোল্ডারে রাখতে চাইতেছি সেটা করব। তো আমি এখন এটা ব্রাঞ্চ মেইন ব্রাঞ্চে রাখবো, মাস্টার ব্রাঞ্চে না। তো গিট ব্রাঞ্চ এম মেইন, এটা দিয়ে বুঝাইতেছি যে আমার এই এম মেইন নামে একটা মানে মেইন নামে একটা ব্রাঞ্চ ওপেন করতে হবে, মানে খুলতে হবে। তো এখন মেইন নামে একটা প্রথম কিন্তু আমার কোনো ব্রাঞ্চ ছিল না এই জায়গায়, আমার গিট হাবে এই জায়গায় কোনো ব্রাঞ্চ ছিল না। তো এখন যদি আমি এটা রিলোড দিই, আচ্ছা এখনও ব্রাঞ্চগুলো দেখা যাবে না, ইগনোর। ওকে, ব্রাঞ্চগুলো এখন আসে না, এগুলার আমি যখন অনলাইন সার্ভারে পুশ করব তখন আসবে। তো এখন মেইন নিলাম, তারপর এই পর্যন্ত যে আমরা কমিট পর্যন্ত যে করছি এগুলা ছিল আমার লোকাল রিপোজিটরিতে, কাজগুলা সব কমপ্লিট করছি, মানে লোকাল রিপোজিটরিতে আমি সব সেট আপ করছি। তো এখন আমি যদি এই যে গিট স্ট্যাটাস চেক করি, গিট STATUS গিট স্ট্যাটাস অন ব্রাঞ্চ মেইন, মানে মেইন ব্রাঞ্চে আমার কোনো কিছু কমিট করার নাই, ওয়ার্কিং ট্রি ক্লিন, মানে আমার সবগুলা একেবারে কমিট পর্যায়ে স্টেজে চলে গেছে, আমার এই জায়গায় আর কোনো কাজ নাই। দেন আমি এটারে পুশ করব। তো এখন হচ্ছে হলো আমাদের পুশ করার জন্য যেই অনলাইন রিপোজিটরিটা আমরা ওপেন করছি বা অনলাইন ফোল্ডারটা ক্রিয়েট করছি তার জন্য একটা লিঙ্ক পাইলাম আমরা গিটহাব থেকে, এটারে অরিজিন হিসাবে অ্যাড করে দেব, মানে এই অরিজিনে আমার কোডগুলা আমি পাঠাইতে চাইতেছি। তো এখন আমি এটারে পেস্ট করি, এন্টার দিলাম, হ্যাঁ ডেস্টিনেশন লিঙ্ক, যে কোন ফোল্ডারে এটা যাবে। তো এই লাস্টের নামটা যদি অনেক সময় সেম না হওয়ার কারণে মানে এই কোড থেকে কোডগুলা মানে এই লোকাল রিপোজিটরি থেকে অনলাইন রিপোজিটরিতে অনেক সময় কোড যায় না বা এই লিঙ্কগুলা কাজ করে না, যার কারণে আমার নামগুলো একটু চেক করে ঠিকঠাকভাবে নামগুলা স্পেলিং, তারপর ছোট হাতের আপার কেস লোয়ার কেস এগুলো একটু মিলায় তারপর রিপোজিটরির নামগুলো ঠিক করতে হবে। তো এখন এটা হয়ে গেছে যে এই ডেস্টিনেশনও ঠিক হয়ে গেছে, এখন জাস্ট আমার এটারে পুশ করতে হবে। তো পুশ কি, আমরা যখন লোকাল রিপোজিটরি থেকে অনলাইন রিপোজিটরিতে কোনো কিছু পাঠাই সেটারে বলা হয় পুশ, মানে আমি এটারে পাঠাইতেছি, একটা ধাক্কা দিছি। আর যখন অনলাইন রিপোজিটরি থেকে আমি কোনো কিছু ডাউনলোড করি বা অনলাইন রিপোজিটরি থেকে আমি কোনো কিছু নেই এটারে বলা হয় পুল বা ফেচ। তো আমরা মেইনলি পুলই বলি। তো ফেচ হচ্ছে অনেক সময় ভার্সন থাকে বিভিন্ন, তো বিভিন্ন ভার্সন যখন আলাদা আলাদাভাবে কল করি বা আলাদা আলাদাভাবে আমরা ফোল্ডারে নেই তখন সেটারে বলা হয় ফেচ। আর যখন সবগুলো একত্রে সব চেঞ্জ আনচেঞ্জ সবগুলো একত্রে আমার লোকাল রিপোজিটরিতে নিয়ে আসি সেটারে বলে পুল। তো আমি এখন এটারে পুশ করব। তো কই পুশ করব, এই যে গিট পুশ, এখন কই পুশ করব আন্ডার, এই যে ইউতে আন্ডার কই অরিজিন মেইন, অর্থাৎ মেইন অরিজিন যেটা সেট করছি এই মেইনের ভিতরে আমি একটা অরিজিন সেট করছিলাম। তো সেই অরিজিনে এখন আমি এই এটারে পুশ করব, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। তো এখন যদি আমি ইন্টার দিই একটু সময় নেবে, দেন আমার যে তো এখন প্রথম যখন করব তখন এরকম কিছু আসবে। তো সাইন ইন উইথ মাই গুগল, অথরাইজ গিট ইকোসিস্টেম, হ্যাঁ ডান। তো এখন যদি আমি এই জায়গায় যাই, যদি এটা লোড দিই, এই যে আমার ক্লাস 1 2 3 4 5 সবগুলা, এরপরে এর ভিতরে সাব ফোল্ডার যেগুলো আছে সব একত্রে যে 4 মিনিট আগে আমি এটারে পুশ কমিট করে দিছি। তো এখন যদি আমি এটারে দেখি, এই যে এই জায়গায় রিটাচ মানে এটার ভিতরে index.html, এই যে HTML কোডগুলো দেখা যেতেছে। তো এই কোডগুলো এই জায়গা থেকে ডাউনলোড ড্র ফাইল হিসাবে ডাউনলোড করা যায়। এই যে মানে একেবারে সরাসরি কোড কোনো এক্সটেনশন ছাড়া জাস্ট টেক্সট ফাইলগুলো ডাউনলোড হবে, এরপর আমি এক্সটেনশনগুলো চেঞ্জ করে নিতে পারবো। তো এগুলারে আমি আবার ওপেনও করতে পারবো এই জায়গায়, এই যে এই জায়গা থেকে ওপেন উইথ কাজ করে না যেহেতু নতুন গিটহাব নেই, তো এই কারণে করে না। তো ওইটা সমস্যা নেই, ইউজ করতে করতে আমাদের এটা সেট আপ হয়ে যাবে অটোমেটিকলি। এটা কিছুদিন সময় লাগে, মেবি 1 সপ্তাহ এরকম। যদি আপনি ইউজ করেন তাহলে আপনার কিছু কিছু ইয়ে আছে, ফ্যাসিলিটি আছে যেগুলো পরবর্তীতে ওপেন হবে। তো এই জায়গায় আমার
ফাইলের যে ইগুলা লিঙ্কগুলো এগুলা দেখতে পারতেছি, ওয়েব ডিজাইন 1। তো তো এই হলো আমার মোটামুটি অনলাইনে পুশ করলাম। তো এই জায়গায় দেখতে পারতেছি যে HTML আছে আমার 78%, CSS আছে 21.6%। তো এই জায়গা থেকে আমরা চাইলে অন্যান্য ডেভেলপার যারা আছে তাদের ব্রাউজারও চেক করতে পারবো। যেমন আমি যদি নাফিস তাজিন 0 AVROTAZJIN 0 অবশ্যই হ্যাঁ, প্রথমে গিট অ্যাকাউন্ট খুলতে হবে। হ্যাঁ, দুইটা অ্যাকাউন্টই লাগবে, গিট হাবও লাগবে, গিটও লাগবে। তো প্রথম আমরা হচ্ছে গিটের সফটওয়্যার ডাউনলোড করছি, করে গিট সেট আপ করছি, করার পরে গিট হাবে ওয়েব থেকে অ্যাকাউন্ট খুলছি, খোলার পরে আমরা তারপর গিট হাবে কাজ করছি। তো এখন এই জায়গায় বিষয় হচ্ছে গিট হাব হচ্ছে সার্ভার, আর এই সার্ভারে কোডগুলারে পুশ করা, পুল করা, যে কমান্ডগুলা করতে হয় এগুলা করতে হয় গিটের মাধ্যমে। তো একটারে ছাড়া আরেকটা অসম্পূর্ণ। হ্যাঁ, আমি ওই অ্যাকাউন্টে লগ ইন করলেই হবে শুধু। আমি যদি শুধুমাত্র ওই আমার এই যে আরেকটা প্রফেশনাল অ্যাকাউন্ট যেটাতে আর কি আমি কাজ করি, তো ওইটাতে যদি আমি লগ ইন করি তাহলে ওইটা সরাসরি আমার এই জায়গায় আসবে। তো আমি যদি এই যে সাইন আউট, সাইন ইন, ডিভাইস ভেরিফিকেশন কোড। জি হ্যাঁ, এটা যেহেতু মানে ডেভেলপারদের জন্য সবচেয়ে সিকিউর একটা ওয়ে, তো এটাতে প্রত্যেকবার যখন লগ ইন করবেন আলাদা আলাদা ডিভাইসে, মানে এক ডিভাইসে না, আলাদা আলাদা ডিভাইসে যখন লগ ইন করবেন আপনার কাছে এরকমই যাবে। জি বুঝিনি একটু। হ্যাঁ, জিমেইলে যায়, আপনি যে জিমেইলটা দিয়ে অ্যাকাউন্ট খুল 049942049942। তো এটা হচ্ছে আমার প্রফেশনাল অ্যাকাউন্ট। তো এই জায়গায় আমার রিপোজিটরি আছে প্রায় 12টার মতো। ওই জন্য ড্যাশবোর্ড, রিপোজিটরি সময়। তো এইগুলো হচ্ছে আমার প্রজেক্ট আছে। তো এই জায়গায় আমি জাভাস্ক্রিপ্ট, পাইথন, এরপর CSS, বিভিন্ন সাস ব্যবহার করছি, এগুলার প্রত্যেকটার ডাউনলোডগুলার বুটস্ট্র্যাপ ইউজ করছি। তো এটাতে থিম প্রিভিউ আপলোড করা আছে। তো কিভাবে এটার NPM দিয়ে করতে হয় এগুলো সব হচ্ছে আমি এই জায়গায় আগে রেডমিতে, যে রেডমি.মিতে করে রাখছি, সেট আপ করে রাখছি, যে কি কি ইউজ করছি, যেমন বুটস্ট্র্যাপ ইউজ করছি, তারপর আরও যে বিভিন্ন ব্যবহার করছি, বুটস্ট্র্যাপ, ডেভিড
আচ্ছা, এটা আমি যার কাছ থেকে কপি করছিলাম রিডমি, মানে আমি এটা পুরোপুরি বানাই নাই নিজে, এটা কপি পেস্ট করা, টেমপ্লেটসগুলো কপি পেস্ট করছি যার কারণে এগুলা রয়ে গেছে। মানে ওই যে ওনাদের যে মানে টেমপ্লেটস হলো বানানো পাওয়া যায়, কারণ এগুলো হলো কোড লিখে করতে যদি একটু সুন্দর করতে চান, যেমন আমার এগুলো যদি লিঙ্ক বানাইতে হয় তার জন্য সরাসরি হলো করা যায় না, মানে সরাসরি এরকম লিঙ্ক বানানো যায় না, এগুলো হলো HTML দিয়ে কোড বানাইতে হয়। তো আমি এগুলা জাস্ট টেমপ্লেটসগুলো কপি পেস্ট করছি। তো তো ওদের যে টেমপ্লেটসগুলো ছিল ওইগুলার এডিট করি নেই, জাস্ট এই লেখাগুলো আমার উপরের প্রজেক্টে কী কী ইউজ করছি ওইগুলো এডিট করে দিছি। তো নিচে অ্যাবাউট ছিল, এটা চেক করে নেই, তো ওইগুলা রয়ে গেছে। এই যে টেমপ্লেটস, এটা হচ্ছে হলো জাস্ট গিটহাবের টেমপ্লেটস ইসের। হ্যাঁ, ওইগুলো আপনি কপি পেস্ট করতে পারবেন, মানে ওইগুলা জাস্ট শুধুমাত্র যে এই রিডমিটা আপনি সুন্দর করে সাজাইতে চাইতেছেন তার জন্য। এই রিডমিটা মনে করেন যে এই যে আমি প্রিভিউটা নর্মালি অ্যাড করার জন্য ইমেজ ট্যাগ দিয়ে এগুলো, তো এইগুলা যাতে আমি সুন্দরভাবে করতে পারি তার জন্য এই যে লাইভ প্রিভিউ দিলে মেবি আসবো। হ্যাঁ, এই তো আসছে। তো এটা ওই যে আমার ওয়েবসাইটটা, পোর্টফোলিও, তারপর কন্ট্যাক্ট, মানে এটা একটা ওয়েবসাইটের কাজ করছিলাম। তো উনি আমার কাছ থেকে পরে এরকম দামি ওয়েবসাইটই নিছে, তো যার কারণে ওই রকমই আমি আপলোড করে রাখছি। তো এইরকম আর কি আমরা যে আপনি চেক করাইতে পারতেছেন আমার দিয়া যে হ্যাঁ এই ওয়েবসাইটটা আমি বানাইছি, আপনি দেখতে পারতেছেন। আমার কিন্তু এই ওয়েবসাইটটা লাগতেছে না, আমি আমার গিটহাব থেকেই আপনারা দেখাইতে পারতেছি যে এটা আমার গিটহাব। তো এটা যখন আমি আপনারা দিব, তো আপনিও এইভাবে নর্মালি আমার গিটহাবের লিঙ্ক যখন আপনার কাছে থাকবে তখন আপনি এইভাবে চেক করতে পারবেন যে এই প্রজেক্টটা করছে, এই প্রজেক্টটার প্রিভিউ দেখতে চাই। তো ওই জায়গায় readme.me সবার জন্য পাবলিক থাকে। তো ওই জায়গায় যদি আপনি কোনো কি বলে এটারে, মানে ভুলে গেছি, আচ্ছা, যদি আপনি কোনো প্রিভিউ সেট করে রাখেন তাহলে ওইটা হচ্ছে সবাই দেখতে পারবে। প্রিভিউ বলতে কি, এটা প্রিভিউ সেট করার সিস্টেম হচ্ছে এটারে আমি একটা ফ্রি সার্ভারে, মানে গিটহাব থেকে হোস্ট করে, গিটহাব সার্ভারে হোস্ট করে একটা নর্মাল ডোমেইনে, আমি নর্মাল ডোমেইন বলতে ফ্রি ডোমেইন পাওয়া যায় গিটহাব থেকেই, তো ওই ডোমেইনে আপলোড করে রাখছি। তো আপলোড করে দিয়েছি, মানে এইটা প্রিভিউটা এই জায়গায় মানে গিটহাবের উপরেই চলতেছে, জাস্ট আমার এই জায়গায় প্রিভিউটা আমি চেক করতে পারতেছি। তার পারতেছি আমার প্রত্যেকটা প্রজেক্টের জন্য আলাদা আলাদা করতে পারতেছি, কিন্তু ঝামেলা, এগুলাতে অনেক ঝামেলা থাকে, কারণ অনেক সময় গিটহাবের দুইটার বেশি করতে গেলে মেবি লাগে, টাকা পেড করা লাগে। হ্যাঁ, দুইটা বা তিনটা এরকম করা যায়। তো একটা পয়েন্ট থাকে, ওই পয়েন্টের উপরে ডিপেন্ড করে আর কি করা যায়। তো এরকম আর কি প্রিভিউ সিস্টেম আছে, প্রিভিউ আপলোড করতে পারতেছি। ওইগুলাতে যদি প্রিভিউ সেট করা থাকে, আমার সবগুলাতে প্রিভিউ সেট করা নেই, এটাতে হচ্ছে আমি আগে থেকে দেখছি প্রিভিউ করা আছে, এই কারণে আমি এটা প্রিভিউ আপলোড করে দিছি। হ্যাঁ, ওটা পোর্টফোলিও হয়েছে। তারপর পাইথনের প্রজেক্ট আছে একটা, এটার জন্য প্রিভিউ সেট করা ছিল কিনা বলতে পারি না। না, এমনি রান করানো যায় না। রান করানো যায়, সেটা হলো অ্যাডভান্স লেভেলে, মানে তখন এই গিটহাবের মধ্যে আপনি একটা স্পেস কিনবেন, কেনার পরে আপনি এই জায়গায় পাইথন, তারপরে HTML CSS সব কিছু ইনস্টল করতে পারবেন। তখন আপনার আর কোনো আলাদা দরকার হবে না, আপনি গিটহাব থেকে সরাসরি কোড রান করতে পারবেন। তো ওইটার জন্য আবার আপনার টাকা পেমেন্ট করতে হবে। তো যারা, এটা হচ্ছে হলো মোটামুটি যে গিটহাবের বেসিক টাইপ কাজ। তো এখন এই যে হ্যাঁ, সাইন আউট না, গিটহাব আরো কম দামের ভিতরে। সাইন ইন, আমি সঠিক জানি না, আমি ওরকম চেক করিনি, দাঁড়া এই জায়গা থেকে প্রাইসিং দেখলে আর কি বোঝা যাবে। না না, ইয়ারলি না, এটা মান্থলি। এই যে এন্টারপ্রাইজ ক্লাউড দিবে একটা, আপনার এন্টারপ্রাইজ সার্ভার দিবে একটা। ক্লাউড
30 ডেজ, এটা হবে না, 30 ডেজ দিলেও দিবে না, প্যারা। তো ওই আর কি। তো ওইটা হলো এখন আমরা আপলোড করছি, এতক্ষণ আমরা হচ্ছে গিটহাবে কোড আপলোড করছি। তো এখন এই কোড নর্মাল এরকম কোড আমি কীভাবে ডাউনলোড করব গিটহাব থেকে? তো ডাউনলোড করার জন্য কিচ্ছু না, শুধুমাত্র এই যে একটা লিঙ্ক যে কোনো প্রজেক্টে, যদি আমি এই জায়গায় যাই যে বেসিক HTML CSS ওয়েবসাইট GitHub সোর্স কোড এন্টার দিই, HTML CSS ওয়েবসাইট। তো এরপর এই জায়গা থেকে যে নেটফ্লিক্স ওয়েবসাইট প্রজেক্ট কি কি ইউজ করছে, জাস্ট HTML CSS। ওকে, তো আমি এই জায়গায় এটাতে ঢুকলাম, ঢোকার পরে এই হচ্ছে আচ্ছা জাভাস্ক্রিপ্ট আছে, ওকে সমস্যা নাই। তো এখন আমি হচ্ছে এটা কিন্তু আমার প্রজেক্ট না, তো আমি হচ্ছে এই প্রজেক্টটা ডাউনলোড করব গিটহাব থেকে। তো এখন এটা আমরা কিভাবে করব? তো কোড এই জায়গায় যদি নিচের দিকে এই কোডের এই যে বাটনটা দেখি, এই জায়গায় জিপ ডাউনলোড করতে পারি, তবে এটা প্রফেশনাল ওয়ে না। আমি এটা লিঙ্ক কপি করলাম, কপি করার পরে আমি চলে যাব আমার যেই ফোল্ডারে আমি এটা রাখবো বা যেই ফোল্ডারে এটা আনতে চাইতেছি। তো আমি এই জায়গায় আরেকটা নাম দিলাম প্রজেক্ট, ফোল্ডার ওপেন করলাম, নিউ ফোল্ডার PROJECT প্রজেক্ট, দেন এটারে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এইটারে হচ্ছে আমি আবার আমার VS কোডে ওপেন করলাম, ওপেন উইথ কোড। কোড ওপেন করার পরে এই জায়গায় দিলাম নিউ টার্মিনাল, ওকে ওকে। এই জায়গায় আমার একটু ভেজাল হয়েছে, আচ্ছা সমস্যা নেই, এটা আমরা চেক করি। তো পেন ড্রাইভ প্রজেক্ট, এটা আমি গিট অ্যাকাউন্টে গিটহাবে নিয়ে যেতেছি। তো এই জায়গা থেকে গিট ব্যাশ, তো গিট ব্যাশ আনার পরে এই জায়গায় আসার পরে এখন আমি এটারে গিট ক্লোন দিব, গিট CLONE ক্লোন, এটা হচ্ছে কমান্ড। আর যে লিঙ্কটা কপি করছিলাম জাস্ট পেস্ট। এই জায়গায় আমরা দেখতে পারতেছি যে প্রজেক্টের ভিতরে কিন্তু আমি কিচ্ছু অ্যাড করিনি, পুরাটা ব্ল্যাঙ্ক না। এই যে এন্টার দিলাম, এই যে পুরা প্রজেক্টটা আমার এই জায়গায় চলে আসছে। তো চলে আসছে, এখন আমি এটার HTML এ যাই, লাইভ সার্ভার ওপেন করি, ওপেন উইথ লাইভ সার্ভার। এই যে আমার এটা চলে আসছে, প্রজেক্টটা চলে আসছে। এখন এই যে প্রজেক্টটা আমি এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো, যা খুশি আমার মতো আমি চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নেই। তো এটা দেখতে পাচ্ছেন তো, বুঝতে পারছেন তো? তো এইভাবে হচ্ছে যে কোনো প্রজেক্ট, আপনার আগের করা প্রজেক্ট আপনি ডাউনলোড করতে পারবেন। এরপর নতুন, এখন এটা তো হলো আমরা প্রজেক্ট ডাউনলোড করলাম, এই জায়গায় পাইলাম, সব আছে, ঠিক আছে, আমরা কাজ করছি, নতুন একটা ফোল্ডার নিছি। তো এখন এটা কিন্তু নিছি আমার এই যে মেইন ফোল্ডারের মধ্যে। তো আমি যদি এই মেইন ফোল্ডারটা আবার ওপেন করি আমার VS কোডে, তো VS কোডে ওপেন করার পরে এখন যদি আমি আবার এই যে গিটে যাই, গিট ব্যাশ, তো গিট স্ট্যাটাস দেই, CATUS, গিট স্ট্যাটাস চেক করি, তাহলে এই জায়গায় দেখতে পাচ্ছি যে আগের প্রজেক্টগুলোতে কিন্তু কোনো কাজ করিনি, কিন্তু প্রজেক্ট নামে নতুন একটা ফোল্ডার যে ক্রিয়েট করছি এটা আমার এই জায়গায় দেখাইতেছে যে নতুন একটা ফোল্ডার এডিট করা হয়েছে। তো এখন আমরা চাইলে এটারে রাখতেও পারি, আর চাইলে আমি এটারে ডিলিটও করে দিতে পারি। তো এখন আমি যেহেতু বললাম যে হ্যাঁ এটা আমার আছে, এটা থাকবে, তো আমি আবার এই জায়গায় জাস্ট কি করব, গিট কমিট, এই জায়গা থেকে এখন যেহেতু এটারে আমার এই ফাইলটারে জাস্ট আমার গিট কমিট করতে হবে, কমিট না সরি, এটার আগে আমার অ্যাড করতে হবে ছিল সেকেন্ড স্টেজে। তো গিট অ্যাড বুঝিনি। হ্যাঁ না, এই জায়গায় আপনি সার্টিফিকেশন একটা দেখতে পারবেন যে গিটহাবে গেলে এই ব্রাঞ্চ একটা কই, আচ্ছা উনি কোনো সার্টিফিকেশন দেয় না, মানে কোনো কপিরাইট ক্লেম করে নাই। তো অনেকে কপিরাইট ক্লেম করা থাকে, যেমন আমার প্রজেক্ট সবগুলোতে কপিরাইট ক্লেম করা আছে,
কেউ আমারটা ওইরকমভাবে ডাউনলোড করলে আমার প্রজেক্ট সবগুলোতে আমার নাম থাকবে, আমার ইউজার নেম দেওয়া থাকবে। তো ওইটা আপনি চাইলে MIT সার্টিফিকেশন আছে, এরপর বিভিন্ন সার্টিফিকেশন টেমপ্লেটস পাওয়া যায়, ওইগুলো আপনি অ্যাক্টিভ করে রাখতে পারেন। তো এখন যেহেতু এটা আমি গিট থেকে নিছি, গিট ক্লোন করা, তার মানে গিট আমার ওই প্রোফাইলে আছে, তো যার কারণে এই সেকেন্ড গিটটা কাজ করতেছে না। তো কাজ করতেছে না, এটাতে কাজ করানোর জন্য আমার কি করতে হবে, আমি যখন গিট ক্লোন করছি তার মানে এই প্রজেক্টের মধ্যে আমার গিটটা করা ছিল না, মানে কি বলে এটা, মানে গিট ক্লোন করার সময় তো আমার এই প্রজেক্ট ফোল্ডারের মধ্যে গিটটা চলে আসছে না, নতুন একটা। তো এখন আমি এটার আর অ্যাড করার দরকার হবে না, জাস্ট সরাসরি কমিট করে দিলেই হয়ে যাবে, কারণ যেহেতু অলরেডি এটা গিটের মধ্যে চলে আসছে, তাহলে আর আমার অ্যাড করার দরকার নেই। তাহলে আমি সরাসরি গিট COMMIT কমিট একটা মেসেজ করব যে কি চেঞ্জ হয়েছে, আমার প্রজেক্ট ফাইল অ্যাড ROJECT প্রজেক্ট ফোল্ডার অ্যাড, তারপর ইন্টার। এই যে অন ফাইল চেঞ্জ কমিট হয়ে গেছে, এই যে এটা চেঞ্জ হয়ে গেছে। তারপরে আমার এই আগের মতোই আমি যেরকম অরিজিনে পাঠাইছি ঠিক সেমভাবে আমি অরিজিনে এটারে পাঠাই দিব। গিট কমিটের পরে কি ইউজ করছিলাম ভুলে গেছি, আচ্ছা দাঁড়া না, আমরা আরেকটা ক্রিয়েট করলে এই জায়গায়, তো এইগুলো এই জায়গায় হচ্ছে রিপোজিটরি ক্রিয়েট করলে দেখায়, যার কারণে আর ওইরকম মনে থাকা লাগে, মুখস্থ করা লাগে না ওই যে কোডগুলা। তো আমি যেটা বলতেছি যে এতক্ষণ আমরা নতুন একটা রিপোজিটরি অ্যাড করছি, তো নিউ আমি একটা রিপোজিটরি এমনি ব্ল্যাঙ্ক রিপোজিটরি অ্যাবাউট মি দিয়া খুলে রাখি, এটাতে পরবর্তীতে আমরা রিডমি সাজাবো বা অ্যাবাউট মি সাজাবো। আচ্ছা, তো এই পর্যন্ত এই কোডটা, এটা হচ্ছে নতুন রিপোজিটরি অ্যাড করার সিস্টেম, আর এইটা হচ্ছে এক্সিস্টিং রিপোজিটরিতে জাস্ট শুধু অ্যাড করা দরকার। তো আমার মানে ওই যে আমরা যে এর আগে নতুন একটা আমাদের ফোল্ডার ক্রিয়েট করছিলাম হচ্ছে ওই ফোল্ডারটাতে, যেটা আর কি আমরা অ্যাড করব। তো এর জন্য আমার আবার গিটহাবে যেতে হবে, এটা হচ্ছে আমার এই জায়গায়, হ্যাঁ। তো এইটা ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, তো এই জায়গা থেকেও রিডমি অ্যাড করতে পারি, কোনো সমস্যা নেই। তো আমি এই জায়গায় প্রথমে আগে আমার এটা কপি করতে হবে, গিট রিমোট অ্যাড অরিজিন, তো এটারে পেস্ট করতে হবে ভি, তারপর পেস্ট করার পরে লিঙ্কটা কিন্তু চেঞ্জ হবে, কারণ এই লিঙ্কটা কিন্তু আমার এই যে নতুন রিপোজিটরি ক্রিয়েট করছি অ্যাবাউট মি নামে এই রিপোজিটরি, তো আমার রিপোজিটরি লাগবে এইটা, তো আমার এই লিঙ্কটা আমি এই জায়গা থেকে কপি করব। তো কপি করার পরে পেস্ট, .git already exists। আচ্ছা, তাহলে আমার এই জায়গায় রিপোজিটরি অলরেডি আছে, তাহলে আর আমার কাজ কি, তাহলে পুশ করতে হবে শুধু। ভুলে গেছি, অনেকদিন ব্যবহার করি না তো। git made হ্যাঁ, গিট ব্রাঞ্চ মেইনে নিয়ে এরপর জাস্ট আমার পুশ করে দিলেই হবে, পুশ অরিজিন মেইন সি, এই জায়গা থেকে পুশ করে দিলেই হবে। হ্যাঁ, তো এখন আমরা যদি আমার গিটহাবে যাই, গিটহাবে যাওয়ার পরে এটাতে যদি একটা লোড দিই, তাহলে এই যে প্রজেক্ট নামে ফোল্ডারটাও চলে আসছে, এই যে প্রজেক্ট ফোল্ডার অ্যাড। তো এই জায়গায় জাস্ট স্টেজ কি, স্টেজ হচ্ছে শুধুমাত্র আমার প্রথমে এটারে কমিট করতে হবে, এই যে গিট কমিট, তারপরে গিট ব্রাঞ্চ মেইন ব্রাঞ্চে নিয়ে জাস্ট পুশ করে দিতে হবে অরিজিনের ভিতরে। তো অরিজিন যেহেতু আমরা প্রথমেই সেট করে দিছি ওই ফোল্ডারের জন্য, তাহলে আর আমার ওইটা সেট করার কোনো দরকার হবে না। তো আমার জাস্ট কোড লিখতে হবে এক্সিস্টিং রিপোজিটরি 3 লাইনের জন্য।
তো এই হচ্ছে এই প্রজেক্ট দিলাম। তো এইভাবে আমরা হচ্ছে গিটহাব থেকে প্রজেক্ট নেই অ্যান্ড আপলোড করি। তো আরও যেই বিষয়গুলো আছে ওইগুলো আমার একটু চেক করতে হবে, তো আমি ওইগুলা পরের অন্য একটা ক্লাসে অন্য একদিন এসে দেখাই দিব। তো এগুলা জাস্ট আমাদের বেসিক যেগুলো দরকার আর কি কাজ করার জন্য ওইগুলো আমি দেখাই দিছি। তো আপনাদেরকে আমি এখন থেকে তাহলে সবাই যে গিটহাব অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, এখন থেকে আমরা গিটহাবে প্রজেক্টের সোর্স কোডগুলো যেগুলো আমরা আগে ড্রাইভে দিতাম ওইগুলো এখন থেকে গিটহাবে দিব, তাহলে আমাদের প্র্যাকটিসটাও হয়ে যাবে আর ইউজ করতে করতে আমরা ওইটার সাথে অনেকটা ইউজড হয়ে যাব। স্যার এরকম এক একজন এক এক ধরনের ওয়েবসাইট করতেছে, যেমন ও এক ধরনের একটা ডিজাইনিং করতেছে, আমি যত যেভাবে করতেছি আমি ওরা আরেকভাবে করতেছি, সবাই একইভাবে করবে। তো ওর ওয়েবসাইটগুলো ওইভাবে দেওয়াই তো ভালো স্যার, আমাদের ক্লাসগুলো না দিয়ে তার যারা আইডিতে, তাই না? বুঝিনি। কারণ ও যা প্র্যাকটিস করতেছে ওইটাই আপলোড করলো। হ্যাঁ, ও তো ওটাই আপলোড করবে। ও আচ্ছা, হ্যাঁ। ও ওটা আপলোড করবে, আপনি আপনারটা আপলোড করবেন। আচ্ছা, আর আপনি ড্রাইভে দিবেন আপনার ক্লাসটা? আমার সোর্স কোডটা আমি হচ্ছে আমার গিটহাবে আপলোড দিয়ে আমি আমার গিটহাবের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব। আপনারা গিট ক্লোন করে এরপরে সবগুলা নামায় নেবেন প্রজেক্টগুলা। এরপরে আপনারা গিট ক্লোনে, আচ্ছা এটা আরও কমপ্লেক্স হয়ে যায় বেশি, আগে আমরা আরেকটু শিখি আরেকটু করি, প্র্যাকটিস করেন আপনারা, তারপরে গিটহাবে করি মুভ করি। জাভাস্ক্রিপ্টটা আমরা এরপরের ক্লাস থেকে দেখা শুরু করব, তখন থেকে আমরা আস্তে আস্তে জাভাস্ক্রিপ্টের পাশাপাশি মাঝে মধ্যে গিটগুলো একটু চেক, হ্যাঁ নেক্সট বৃহস্পতিবার থেকে জাভাস্ক্রিপ্ট শুরু করবো আমরা। তো এর মাঝে আমি আপনাদেরকে একটা প্রজেক্ট দিয়ে দিব না গিটহাব থেকে, আপনারা ওই প্রজেক্টটার একটা ডুপ্লিকেট কপি করে আমার দেখাইবেন।